আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমাদের আরেকটা নতুন ব্লগ শুরু করলাম আপুরা। তাহলে আমার পাশেই থাকো, দেখতে থাকো। আমাদের আজকে কি কি রান্না করা হয়, কি কি বানানো হয়। এই যে দেখো, প্রথমে আপুরা শিং মাছটা বসায় দিলাম। এই যে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিলাম। একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। কারণ দেখো একটু এতটুকু জল তো থাকবে। যে তোমাদের ভাইয়া কালকে মনে করো শিং মাছগুলো এনেছে না, ওগুলোই রান্না করলাম আজকে। আর এই পাশে মনে করো যে কই মাছ যে আলু বেগুন এগুলা দিয়ে যে কই মাছ রান্না করব, কই মাছ দিয়ে রান্না করবো। এই যে দেখো কই মাছগুলো ভাইজা নিতেছি, ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। ওই যে তরকারিটা বসায় দিলাম, আলু বেগুন দিয়ে কষানো তরকারিটা বসায় দিলাম আপুরা। তোমরা আমার পাশেই থাকো আপুরা, দেখতে থাকো। আর আমার দেখতে দেখতে যদি আমার ভিডিওটা ভালো লাগে আপুরা, আমাকে একটা লাইক শেয়ার কমেন্টস করবা। এই যে বেগুনের তরকারিটা পুরো ওই পাশে দিয়ে দিলাম। আর এই পাশে মনে করো এই যে তোমাদের ভাইয়া যে কালকে শিং মাছগুলো এনেছে, এই শিং মাছগুলো এই যে রান্না করতেছি। একটা সুন্দর করে ভাজা ভাজা লাল লাল করে ভাজি করলাম পুরা ডিমগুলা। শিং মাছের ডিম এই যে দেখো আজকে আমাদের কি কি রান্না, বেগুন আলু দিয়ে কই মাছ দিয়ে রান্না, ডিম ভাজা, আর শিং মাছ ভুনা, আর পটল ভাজা। আর এই যে ঈদের মধ্যে যে রান্না করছিলাম পুরো কুরবানি মাংস আছে, তোমাদের ভাইয়া বলতেছে ওই মাংস দিয়ে মাংসের পিঠা পিঠা বানাইতে। এই যে দেখো ভাবলাম অল্প করে বানাই, কারণ যেহেতু ছেলের বউ বাসায় নাই, এই জন্য এই যে দেখো অল্প করে বানাইতেছি। এই যে ঈদের মধ্যে মাংস রান্না করা হয়েছে, এই মাংস এতটুকু তরকারি ফ্রিজে রেখে দিছি। এই যে আজকে এগুলো দিয়ে পিঠা বানাবো। এই যে কাইটা খুঁয়ে নিলাম। এই যে দেখো কাইটা ভালো করে মতে নিতেছি। আমার কাইটা মতা হয়ে গেছে, এখন পিঠা বানাবো। এই যে দেখো আমি পিঠাগুলো বানাইতে বসে পড়ছি, কারণ এই পিঠা পুরো একাই বানান যায়। যেহেতু সব কিছু করাই আছে রেডি, খালি বানাবো আর রুটি বানাবো আর পিঠা বানাবো। এই যে দেখো আমি একলাই পিঠা কিনা বানাইতেছি আপুরা। ছেলের বউ তোর বাবার বাড়িতে গেছে বেড়াইতে। আর মনে করো মেয়ে কোচিংয়ে গেছিল, ওইখান থেকে আইসা শুয়ে রয়েছে, ঘুমায় পড়ছে। আমি আর ডাক দেই নাই, ভাবলাম আমি একাই পারবো, কাউকে ডাক দেওয়া লাগবে না। এই যে দেখো পিঠাগুলো কত সুন্দর করে বানাইতেছি। পিঠার শাঁস কিনে নিছি, শাঁস দিয়ে যে পিঠা বানাইতেছি। কারণ পিঠা সব কিছুর মধ্যে মাথা হচ্ছে সুন্দর। এই যে দেখো এই যে এই মাংস তরকারি দিয়ে এই যে পিঠা বানাইতেছি। তাহলে আপুরা দেখতে থাকো, আমার পাশেই থাকো। আর দেখতে দেখতে যদি ভালো লাগে প্লিজ আপুরা একটা লাইক শেয়ার করবা, কমেন্টস করবা। যদি কোনো ভুল হয় কমেন্টসে বললে দিবা। এই যে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে, এখন এই যে বাসটা এসে পড়লাম। কারণ না বাজলে আবার ফেটে যেতে পারে, এই জন্য বাসটা এসে পড়লাম। অল্প পিঠা তো পুরো সময় লাগে না। এই যে দেখো প্রথম খোলাটা দিছি, এই যে ভাজাটা হয়ে গেছে। মাংস এই পিঠাটা পুরো অনেক টেস্ট হয়, অনেক মজা। তোমরা খেয়ে দেখো, বলে আপু তো সত্যিই বলছে। কারণ মাংস আলাম মাংস দিয়ে রান্না করলে সেইসা নিতে হয়, এটা করতে হয় সেটা করতে হয়, এটা তো আর তা না। মনে করো সব একটু ঝুরঝুরা হয়ে যায়।
এই জন্য এটা অনেক খাইতে মজা। এই যে আবার এক খোলা দিয়ে দিলাম, হয়েছে পুরো 2-3 খোলা। ভাবলাম তোমাদের সাথে নিয়েই বানাই, তাহলে আপুর আমার পাশেই থাকো, দেখতে থাকো। এই যে পিঠাটা এখন উল্টায় দিব। এক খোলা হয়ে গেছে, নামায় ফেলছি। এই যে দেখো পিঠাগুলা কেমন হয়েছে বলবা। তাহলে আপুর আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।